বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য আর্থিক সহায়তার আবেদন আপনারা কিভাবে করবেন। এখান থেকে কিন্তু আপনারা 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। সকল নিয়মকানুন, আবেদনের নির্দেশিকা, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফর্মটা কিভাবে পূরণ করবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে লেখা আছে ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য আবেদন। এবার আমরা দেখব আবেদনের নির্দেশিকা। আবেদন করতে গেলে কি কি নির্দেশ পালন করতে হবে। 1 নম্বরে তারা বলেছে আক্রান্ত রোগীকে ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিস উপপরিচালক সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ে মোট 2 সেট আবেদনপত্র জমা করতে হবে, একটি মূল এবং অন্যটি ফটোকপি। 2 নম্বরে বলা আছে আবেদনপত্রের সাথে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি সংযোজন করতে হবে। 3 নম্বর নিয়মে তারা বলে দিয়েছে সংশ্লিষ্ট রোগের বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র ও টেস্ট রিপোর্ট প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত থাকতে হবে, যেমন ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসি বা অন্যান্য টেস্ট রিপোর্ট থাকতে হবে, এবং কিডনি রোগের ক্ষেত্রে একিউর রিলেন ফেলিউর অথবা টুরিনিক রিয়েল ফেলিউর এ আক্রান্ত ডায়ালিসিস সেবা নিচ্ছে এমন রোগীদেরকে বিবেচনা করতে হবে। তবে যে সকল এলাকায় ডায়ালিসিস সেবা নেওয়ার সুযোগ নেই সেখানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগের সপক্ষে প্রত্যয়নপত্র গ্রহণ সাপেক্ষে আবেদন করা যাবে। 4 নম্বর নিয়ম তারা বলেছে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত থাকতে হবে। 5 নম্বর হচ্ছে 2 কপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক 2 কপি ছবি দরখাস্তের সাথে গাম দিয়ে পেস্ট করে ও ছবি লাগাতে হবে। 6 নম্বর তারা বলে দিয়েছে এই রোগের উদ্দেশ্য সরকার কর্তৃক অন্য কোনো আর্থিক সুবিধা গ্রহণ করছে না মর্মে প্রার্থীকে প্রত্যয়ন দিতে হবে। রোগীর বয়স আবেদনের তারিখ 18 বছরের কম হলে পিতা মাতা বৈধ অভিভাবক আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারীর 2 কপি ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সংযুক্ত করতে হবে। 8 নম্বর হচ্ছে রোগীর বয়স আবেদনের তারিখে 18 বছরের কম হলে পিতা মাতা বৈধ অভিভাবক আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারীর 2 কপি ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সংযুক্ত করতে হবে। আপনারা যে আবেদন করবেন, আবেদন করার জন্য সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট www.dss.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করা যাবে। তো আপনারা কিভাবে আবেদনপত্রটা ডাউনলোড করবেন এর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সহজে আপনারা আবেদনপত্রটা ডাউনলোড করতে পারবেন। এই আবেদনপত্র কিন্তু আপনাদের অনলাইনে করার কোনো সুযোগ নাই, অফলাইনে আবেদন করতে হবে। তো অফলাইনে ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটাও আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমরা আবেদন ফর্মে চলে আসলাম। এখন বিস্তারিত শেয়ার করব। প্রথমে এখানে লিখতে হবে আবেদনের তারিখ, আপনি কোন তারিখে আবেদন করছেন। তারপর বরাবর মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, E8B-A, আগারগাঁ, শেরেবাংলানগর, ঢাকা। মাধ্যমের ক্ষেত্রে বলা হয়েছে উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়। আপনার সমাজসেবা কার্যালয় যে জেলা অবস্থিত সেই জেলার নামটা এখানে লিখে দিবেন। আর এই যে ছবির ক্ষেত্রে এখানে পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে তার উপর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। এরপর চলে গেলাম বিষয়ের ক্ষেত্রে তারা বলে দিয়েছে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস আক্রান্ত রোগীর আর্থিক সহায়তার আবেদন আপনারা যে কোনো একটা লিখবেন। তারপরে এখানে দেওয়া আছে মহোদয়, আমি আমার পুত্র কন্যা পোষ্য পিতা মাতা একজন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস আক্রান্ত রোগী, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি হতে আর্থিক সহায়তা পেতে ইচ্ছুক, নিম্নে যাবতীয় তথ্যাদি প্রদান করা হলো। প্রথমে এখানে রোগীর নামটা বাংলাতে লিখবেন জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন অনুযায়ী।
এরপর প্যারেন্টস নেম ইন ইংলিশ, অবশ্যই পেশেন্ট নেম ইন ইংলিশ, রোগীর নামটা ইংরেজিতে লিখবেন। এরপর পেশেন্ট ন্যাশনাল আইডি, যদি রোগীর বয়স 18 বছরের উপরে থাকে তাহলে তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে তার জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে লিখে দিবেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলে চলবে। এরপর চলে যাচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে যেটা দিতে হবে সেটা হচ্ছে রোগীর জন্ম তারিখ, দিন, মাস, বছর লিখে দিবেন। এরপর আবেদনের সময়ে, আবেদনের তারিখে রোগীর বয়সটা কত বছর, কত মাস, কত দিন সেটা এখানে লিখে দিবেন। 6 নাম্বার হচ্ছে রোগীর লিঙ্গ, টিক চিহ্ন দিবেন, নারী, পুরুষ, হিজড়া, যে লিঙ্গের এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। 4 নাম্বার রোগীর ধর্ম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য থাকলে উল্লেখ করবেন, তা না হলে এখান থেকে একটা টিক দিয়ে দিবেন অথবা এখানে লিখতে পারেন। 8 নাম্বার রোগীর মাতার নাম বাংলায় লিখবেন। 9 নাম্বার রোগীর মাতার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। এরপর চলে যাচ্ছে আমরা নিচের দিকে। 10 নাম্বার রোগীর যে মাতা তার মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখে দিবেন। রোগীর জন্মস্থান কোন জেলাতে, জেলার এখানে উপজেলার নাম লিখবেন, থানার নাম এখানে জেলার নাম লিখবেন। রোগীর পিতার নাম বাংলায় লিখবেন, অবশ্যই এনআইডি কার্ড দেখে লিখবেন। রোগীর পিতার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন। রোগীর পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখবেন। রোগীর বৈবাহিক অবস্থা, অবিবাহিত, বিবাহিত, বিধবা, বিপত্নিক, স্বামী স্ত্রী পৃথক, তালাকপ্রাপ্ত, বিবাহ বিচ্ছিন্ন, এগুলির যে কোনো একটা টিক দিবেন। রোগী যদি মহিলা হয় তাহলে তার স্বামী, আর পুরুষ হলে বিবাহিত হলে তার স্ত্রীর নাম বাংলায় লিখবেন। রোগীর স্বামী স্ত্রীর নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। রোগীর স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বরটা লিখে দিবেন। এরপর 19 নাম্বার। 19 নম্বরে বলা হয়েছে রোগীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম এবং শাখার নাম উল্লেখ করবেন। রোগীর বর্তমান ঠিকানাটা এখানে দিতে হবে। প্রথমে বাসা হোল্ডিং নাম্বার দিবেন, রাস্তার নাম দিবেন, ব্লক, সেক্টর, মৌজা, মহল্লা, এলাকার নাম দিবেন, গ্রামের নাম দিবেন, ডাকঘরের নাম দিবেন, পোস্ট অফিসের কোড নাম্বার বসাবেন, ওয়ার্ড নাম্বার লিখবেন, ইউনিয়ন লিখবেন অথবা সিটি কর্পোরেশন লিখবেন, উপজেলা বা থানা লিখবেন। এরপর চলে যাবেন নিচের দিকে। 20/10 এখানে থানার নাম চেয়েছে, থানার নামটা দিয়ে দিবেন। যাদের উপজেলা আছে তারা এই ঘরে উপজেলার নাম লিখবেন, যাদের নাই তারা প্রযোজ্য নয় লিখে দিবেন। তারপর সিটি কর্পোরেশন, পৌরসভা লিখবেন, জেলার নাম লিখবেন, দেশ দেওয়াই আছে বাংলাদেশ, এখানে ফোন নাম্বার লিখবেন, যদি থাকে, না থাকলে দেওয়ার দরকার নাই, এখানে মোবাইল নাম্বার লিখবেন, এখানে ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। এরপর চলে যাবেন নিচের দিকে। 21 নম্বর রোগীর স্থায়ী ঠিকানা। রোগীর স্থায়ী ঠিকানা যদি এক হয় তারপরেও লিখতে হবে বাসা হোল্ডিং নম্বর, রাস্তার নাম, নং, ব্লক, সেক্টর, মৌজা, মহল্লা, এলাকার নাম, গ্রামের নাম, ডাকঘর, পোস্ট অফিসের কোড, ওয়ার্ড নাম্বার, ইউনিয়ন, উপজেলা, থানা, সিটি কর্পোরেশন, জেলা এবং দেশ বাংলাদেশ দেওয়া আছে। এরপর রোগীর পেশা, রোগী কোন পেশায় আছে এখানে রোগীর পেশাটা লিখে দিবেন। তারপর হচ্ছে এত দ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে যে উপরের তথ্যাদি আমার জানা মতে সঠিক। এখানে যে আবেদন করবে রোগী নিজে হতে পারেন অথবা রোগীর পক্ষে কেউ হতে পারেন, এখানে আবেদনকারীর স্বাক্ষর দিবেন। এরপর এখানে রোগী যদি 18 বছরের কম হয় তাহলে এই তথ্যটা দিতে হবে। সেখানে হচ্ছে আবেদনকারীর নাম, রোগীর সাথে আবেদনকারীর সম্পর্ক, আবেদনকারীর মাতার নাম, আবেদনকারীর পিতার নাম, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আবেদনকারীর মোবাইল নাম্বার। এই দরখাস্তের সাথে যে সকল কাগজপত্র দিতে হবে সেটা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক প্রদত্ত ক্যান্সার, কিডনি, লিভার রোগের প্রত্যয়ন মূল কপি। এরপর রোগের ব্যবস্থাপত্র সংক্রান্ত প্রয়োজনীয় কাগজের পত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক সত্যায়িত ফটোকপি সাথে দিবেন। 2 কপি ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত, যা দরখাস্তে গাম দিয়ে লাগাতে হবে। রোগী কর্তৃক প্রত্যয়নপত্র 2 কপি। 6 নম্বর হচ্ছে রোগীর বয়স, আবেদনের তারিখ 18 বছরের কম হলে পিতা মাতা বৈধ অভিভাবক আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আবেদনকারীর 2 কপি ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। 7 নম্বর হচ্ছে রোগীর বয়স, আবেদনের তারিখে 18 বছরের কম হলে পিতা মাতা বৈধ অভিভাবক আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আবেদনকারীর 2 কপি জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। এবার আমরা চলে যাব পরিশিষ্ট 2 এর ক। এখানেও কিছু নিয়মকানুন আছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস রোগের প্রত্যয়নপত্র, এই প্রত্যয়নপত্রটা কিন্তু ডাক্তার দিবেন। তো এই প্রত্যয়নপত্রে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে জনাব বেগম, রোগীর নাম, রোগীর পিতার নাম, মাতার নাম, রোগীর ঠিকানা, তারপর হচ্ছে তিনি একজন, এখানে দিতে হবে কোন রোগে আক্রান্ত সেই রোগের নাম, তারপর এখানে সেই প্রত্যয়নকারী যিনি ডাক্তার তার স্বাক্ষর সিল দিতে হবে এবং নিচে দিতে হবে আরও কিছু তথ্য, সেটা হচ্ছে ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর, ডাক্তারের ফোন নম্বর অথবা ডাক্তারের মোবাইল নম্বর। তারপরে যিনি প্রত্যয়ন করবেন তার ক্ষেত্রে কিছু শর্ত আছে যে তিনি কোন ধরনের হলে প্রত্যয়ন করতে পারবেন, সেটা হচ্ছে ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিসে আক্রান্ত রোগীকে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন নিতে হবে। সংশ্লিষ্ট রোগের বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র এবং টেস্ট রিপোর্ট থাকতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি সর্বশেষ পরিশিষ্ট খ, আরেকটা প্রত্যয়ন। এটা কিন্তু দিবে রোগীর গার্জিয়ান। আমি আমার পুত্র, কন্যা, পশু, এখানে নাম লিখবেন, পিতা বা স্বামীর নাম লিখবেন, মাতার নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন, ডাকঘরের নাম লিখবেন, থানা উপজেলার নাম লিখবেন, জেলার নাম লিখবেন। এই মর্মে প্রত্যয়ন করছি যে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস রোগের চিকিৎসা খরচ বাবদ সরকার হতে কোনো আর্থিক সহায়তা গ্রহণ করি নাই, পূর্বে যে আপনি গ্রহণ করেন নাই তার জন্য এই প্রত্যয়নটা দিতে হবে। এখানে প্রত্যয়নে যেটা দিতে হবে সেটা হচ্ছে আবেদনকারীর স্বাক্ষর, এছাড়া আবেদনকারীর নাম, রোগীর সাথে সম্পর্ক, আবেদনকারীর মাতার নাম, আবেদনকারীর পিতার নাম, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর মোবাইল নম্বর। এই অংশটুকু দিতে হবে যদি রোগীর বয়স 18 বছরের কম হয়। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি, আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা দিতে চেষ্টা করব।